তাহলে এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই প্যাটার্নটারে আমাদের প্যাটার্ন তৈরি করা, এখন আমরা কাজ করব গ্রেডিং নাকি? প্যাটার্নের সর্বপ্রথম সাইজ হয়েছে, এটার সাইজ তো দেওয়া আছে, সাইজ সাইজ করা, তাহলে সাইজ দিতে কন্ট্রোল ইউ, আর হলো যে সব দিয়ে দেখি ওই ডিসপ্লে যাইয়া টাইটেল বলো সাইজ, ওই সাইজ দেওয়া নাই, এটা সাইজ না দিলে সাইজের ইনপুট দেয়া আগে আইএমপি ফাংশন 7 এ আইএমপি তে ক্লিক করলাম, পিসের ভিতরে ক্লিক করলাম, এই যে সাইজ টেক্সট, এটা তো সাইজ তো হয় নাই বানানো, কি সাইজ বানাইছি ভিতরে কিছু নাই স্যার, আছে তো স্মল মিডিয়াম, এই যে 8 উঠতে দিয়েছে এখানে বেস সাইজে, এই মিডিয়াম না বেস সাইজে স্টার দিতে হবে, এইটাই স্যার 12 এম 18 এম এগুলা কেমনে থাকে স্যার? শিফট দিয়ে যদি স্টার দিলাম, এই স্মল মিডিয়াম লার্জ, এ এল পি এইচ এ আলফা, স্মল মিডিয়াম লার্জ এক্সেল 2 এক্সেল 5 দিয়ে, এখন আমি সেভ করে দিলাম, এটা মিনিমাইজ করে রেখে এই যে ওপেন দিলাম, এখন সাইজটা ঢুকছে না, সাইজ ঢোকার পর সর্বপ্রথম প্যাটার্নটারে সুন্দর মতো দেখে দেখে সিম করতে হবে, ফাংশন করে দেয়া, ফাংশন করে দিয়ে এটাকে সিম করতে হবে, তাহলে সিম করলে এটা হচ্ছে আমার ফরম পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হলো ইনসাইডের, এই যে ইনসাইডের হুড, এটা হলো আমার হুড কি হুড প্যানেল, এটা হলো ক্যাঙ্গারু পকেট, আর এটা হচ্ছে আমার স্লিপ। এখন স্লিপ বানাইছে, স্লিপের কাপ, কাপ তো আমি পুরো বানানো নাই, এখানে হচ্ছে প্যারামিটারে যাইয়া, এটা তো সিএম এর প্যাটার্ন আমার, তাই না? তাহলে 10 কাপ হইলো 10, আর কাপ হাইট হচ্ছে কত 6.5, তো কাপটারে আমরা বানাইয়ে নিই একসাথে, ঠিক আছে? এখানে কোনে 6.5, 6.5 কত 13 সিএম, আর 10 আর 10 20 লাগবে না, 10 হাফে করি, হাফে করলে প্যাটার্ন সবচেয়ে সুবিধা কাজ করার জন্য, কাজ বুঝতেও সুবিধা, এটার এই যে সিল, এটা সিল করলাম, আর এখানে যে বটমটা, যে বটম যে আছে, এই বটমটাকে ক্রিয়েট করি, বটমের মেজারমেন্ট আছে কত, এই যে লেন্থ মেজারমেন্ট 6.5, আর এদিকে আছে 24, তাহলে এটারে বানাইতে হবে 24 দ্বিগুণে 48, 13 আর হলো 48, এ পুরোটা নিলাম না, 48 পুরোটা। এখন এই প্যাটার্নটারে ফাংশন 3 দিয়ে মুভ করে অন্য জায়গায় সরাই নিলাম, সরাই নিয়ে এখন আমরা এটারে কি করবো সিল, এখন প্যাটার্নে সিম করার পর টোটাল প্যাটার্নে সুইং অ্যালাউন্স দিতে হবে, সুইং অ্যালাউন্স দিলে দেয় না, এই রাইট বাটন ক্লিক করে এই যে সাব দিয়ে একসাথে একসাথে সিলেক্ট করে এক এক অ্যাক্সিয়াম দিয়ে দিলাম, তাই সমস্ত প্যাটার্নে আমার অ্যাক্সিয়াম করে অ্যালাউন্স হয়ে গেছে। জি স্যার, এই জিনিসগুলো খেয়াল করে কাজ করতে হবে, এটা কিন্তু সিলেকশন পয়েন্ট হয় না, এই যে পয়েন্টটা দেখেন পয়েন্ট হয় না, তাহলে আর অ্যাক্সিয়াম করে আমার অ্যালাউন্স দেখতে হবে কোথায় কোথায় ঠিক আছে, কোথায় কোথায় নাই, তাই হুডের উপরে আমার সিম অ্যালাউন্স দিতে হবে কিরকম, এখানে উপরে দেওয়া লাগবে 2 সিএম, হ্যাঁ ক্যাঙ্গারু পকেট, এটা 2 সিএম, এই যে 2 সিএম, এই যে হ্যামটা দিয়ে দিলাম 2 সিএম, আবার এটা দিয়ে দিলাম 1.5 সিএম, 1.5 1.5 সিএম দিয়ে এটারে এই যে কর্নার আছে, কর্নারে ক্লিক করে কি করব, নেক্সট সিমেট্রি আর প্রিভিয়াস সিমেট্রি দিয়ে দিলাম, এই কর্নারটা ভাঙার জন্য, ভাঙার জন্য। এখন দেখেন স্যার এই দিয়ে দিন একটু নয়েজ করে দিয়ে দিন, ক্লিক করো কাট মার,
কাট মার্কের এটা সমস্যা কাট মার্কের লিগে যেই স্যার বকা খায় কাট মার্কের বকা খায় আর্মার মাস্টার নাকি কাট মার্কের বকা খায় কাট মার্ক আপনি যদি কাজ বোঝেন তাহলে আর কাট মার্কের সমস্যা না বুঝলে যাবে কাজ বুঝলেই যাবে এরপর হইছে কাটছি আমি প্যাটার্ন করতে পারলে আমি কাট মার্ক দিতে পারবো না এটাই তো কথা স্যার ঠিক আছে কারণ এটার মেজারমেন্ট শিট কি লোসানের কত নম্বর করব অল ডেভেলপমেন্ট শিট এই যে এইটা মঞ্জু ভাই বিরক্ত স্যার একেবারে মঞ্জু বিরক্ত হইবি 12 টাকা বাড়া দেওয়া লাগবে স্যারের স্যার কি বলতেছে জানেন মালিক স্যারে মঞ্জু আমি তোমার কাছে বুঝতে পারতেছি হ্যাঁ এটা এক্সিএম 3 মিলি করে লেন্থ থেকে রেডি হয়েছে দেখছেন 69 মানে 70 তো কত 3 মিলি 3 মিলি তাহলে এক্সিএম 3 মিলি করে রেডি তাহলে এখন আমার এই যে লেন্থের গ্রেডিং করব আমরা লেন্থের গ্রেডিং এর জন্য ফাংশন 6 এ এই যে কন্ট্রোলে ক্লিক করার পর এই যে একটা পয়েন্ট আছে এই পয়েন্টটাই ডিস্টার্ব করব এইজন্য এটাকে আগে ডিলিট করে দিতে এই যে এরপরে ফাংশন 6 এ গেলাম ফাংশন 6 এ এই যে কন্ট্রোলে ক্লিক করে dx এর গ্রেডিং হলো 1.3 এক্সিয়াম 3 মিলি এই যে এন্টার চাপ দিলাম এটারে ফাংশন 9 আর 12 ফাংশন এটা সারা ফাংশনে ধরা আছে চাপ দিলাম এটা যদি না ফাংশন এটারে এই যে নেক্সটে ক্লিক করলে এই যে 3 সাইজ এই ফাংশন এখন এইটার গ্রেডিং আমরা এটার ভিতরে কপি করে নিব এখন কাজ করতে এই যে রিপোর্ট এটা ডিলিট করে দাও স্যার ওটা ডিলিট না মনে করেন ডিলিট করি নাই কাজ সমস্যা হলে কি কেমনে কি করে একটা এটা দুই ভাবে গ্রেডিং নেওয়া যায় একটা হইলো মনে করেন এই যে ইকুয়েট লেখা আছে ইকুয়েট দিয়ে ক্লিক করলে এই পয়েন্টে ক্লিক এটা ক্লিক করলে সরাসরি লেন্স টেস্টের গ্রেডিংটা আচ্ছা ঠিক না স্যার হ্যাঁ ঠিক তো জি দাঁড়ান এই ইকুয়েটে গেলে কেন সারিয়ে দেন এটা ক্লিক করে এটা দিলাম আর এই রিপোর্টিক্স এ ক্লিক করে এই যে লেন্থের গ্রেডিং যেটা আছে এই এই যে পয়েন্টে দিয়ে দিলাম তাহলে কি ও মনে করার মতো করে খুলে গেছে তাহলে ইকুয়েটে ক্লিক করলাম এইটা এই পয়েন্টে দিলাম এই পয়েন্টে ক্লিক করে এটা দিয়ে দিলাম মানে হুবহুব যা গ্রেডিং আছে কপি পেস্ট আর এই যে ই আছে মানে রিপোর্টিক্স আর রিপোর্ট আছে রিপোর্ট ওয়াই আর কি এই গ্রেডিং থাকলে এক্স ওয়াই মেনশন করে করে গ্রেডিং কপি করা লাগে আর এটা কোনো মেনশন নাই হুবহুব এটা যে আছে ফর্ম পার্টে এই ফর্ম পার্টের প্যাটার্নে যা আছে হুবহুব এই গ্রেডিংটা এই পার্টের ভিতরে চলে গেছে যাই ফর্ম পার্টের গ্রেডিংটা আমরা ব্যাক পার্টে আমরা কপি করছি এই তো ব্যাক পার্টে কপি করার পর এখন মনে করেন ফরন্টের ব্যাকের আমার গ্রেডিংটা শেষ তাহলে এই ভিডিওটা আবার এই করে দেই ফরন্টের গ্রেডিংটা আমরা কিভাবে করলাম এই যে ইকুইটে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করে এই যে পয়েন্টে মেরে দিলাম আবার এই পয়েন্টে ক্লিক করে এটাই দিলাম মানে এইটার গ্রেডিং হুবহুব আমার ব্যাকপার্টের ভিতরে চলে আসছে যেটা আছে এখন আমার গ্রেডিং হয়েছে স্লিপ লেন্থের গ্রেডিং আছে কত দেখতে হবে স্লিপ লেন্থ আছে 63 হাফ 64 হাফ হাফ সেন্টিমিটার তো লং স্লিপের গ্রেডিং আর শর্ট স্লিপের গ্রেডিং এদিকে করতে হয় উল্টো দিকে -0.5 হাফ সিএম গ্রেডিং করবে আর মাসেলের গ্রেডিং করতে মাসেলের গ্রেডিং আমার মাসেল উইথের গ্রেডিং আছে কত মাসেল উইথ আছে 19 হাফ 20 হাফ 21 এক্সিএম করে এই গ্রেডিংটা এই যে কন্ট্রোলে এখানে ক্লিক করে আমি দিয়ে দিলাম ডিডিওয়াই এটা দিয়ে দিলাম এক্সিএম এখন যাব স্লিপ ওপেনিং এর গ্রেডিং আছে কত এই উইথ দা বিফোর কাপ এই দেখছেন এটা 11.5 12 12.5 13 হাফ সিএম করে হাফ সিএম করে হইলে এই যে এই পয়েন্টে ক্লিক করব এই পয়েন্টে ক্লিক করে এই যে ডিডি হয় এখানে
ক্লিক করে 0.5 এই এন্টার 0.5 দিয়ে এটারে আবার ফাংশন এই দুটো না এই ফাংশন এটা হলো স্লিপের গ্রেডিং। এই যে স্লিপের যে আর্মরের যে একটা দিছি না, আর্মর যে ডিপের গ্রেডিং দিছি না, এই পয়েন্টে আমরা হাফ সিএম গ্রেডিং দিছি, এই পয়েন্টটা থাকবে 0। তার মানে কি হলো, প্রত্যেকটা ক্যাফাইট আমার হাফ সিএম করে বাইরে গেছে। তাহলে বাইরে গেলে এখন আমি যেমন স্লিপ ওপেনিং এর গ্রেডিং সাথে সাথে সারিয়ে ফেলাই দেবে। কিভাবে? এই যে রিপোর্টের গ্রেডিং এই পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করে এই এটারে গ্রেডিং করলে এটার নেক্সটে ক্লিক করেন, এটার ভিতরে নেক্সট এই রিপোর্টিতে ক্লিক করে আবার এই পয়েন্টটা এটার ভিতর দিয়ে দেন। ঠিক আছে? দেওয়ার পর বটম উইথের গ্রেডিং আমরা দিছি কত? টেস্ট গ্রেডিং দিছি কত? 3 সিএম না? এই পয়েন্টটা আবার 3 সিএম গ্রেডিং হবে। 3 এই পয়েন্টে 3। কি জন্য 3 হইছে বলতে পারেন? কারণ এটারে প্যাটার্ন করছি আমরা হাফ, এলিগে 1.5 সিএম গ্রেডিং দিছি। আর ফরম পার্টের জন্য টোটাল ফরম বটনের জন্য যা লাগবে আমরা কিন্তু সেই অনুযায়ী প্যাটার্ন এটা বানাইছি। এটা কিন্তু ডাবল হইব পরে, এটা ডাবল পরে ডাবল হইব। তাহলে আমার এক্সএসটি হলো 3 সিএম, তো এখানে 3 সিএম না দিলে কিছু হয়, ছোট সাইজগুলো বড় হইব, বড় সাইজগুলো ছোট হয়ে যাবে। এখন আসি পকেট। পকেট লেন্থের গ্রেডিং আছে কত? এই ফরন, এই যে ফরন পকেট উইথ হলো 24, 23 সাইড 24, 24 6, তার মানে 6 মিলি করে 6 মিলি 6 মিলি করে হলো গ্রেডিং হয়েছে। কন্ট্রোল এটা হলো পকেট টপের 0.6 এন্টার দিয়ে দিলাম। পকেট উইথ এটা হলো বড় সবচেয়ে না, ফরন পকেট উইথ 40 4 41, তার এটার মানে কত? 6 মিলি করে। এটা হলো পকেট মিডলের গ্রেডিং। এই যে পকেট মিডলের গ্রেডিং এইটা পকেট মিডলের গ্রেডিং, এটা দিয়ে দিলে 0.6 মিলি এন্টার দিলাম। এরপর আছে পকেট বটমের গ্রেডিং আছে। ঠিক আছে? পকেট উইথ এটা হলো, এটাও 6 মিলি গ্রেডিং হবে। এখানে দিয়ে দিলাম 0.6, এই এন্টার দিলাম। একবারে আসি পকেট ওপেনিং এর গ্রেডিং আছে কত? ফরন পকেট ওপেনিং 15 7 16, তার মানে আছে কত? 3 মিলি করে গ্রেডিং। এবং পকেট হাইটের গ্রেডিং আছে কত? এটা দেখতে হবে। ফরন পকেট লেন্থ 20 21 22 23 24 25 এক্সিএম করে। তাহলে এক্সিএম করে যদি গ্রেডিং হয় আমরা কন্ট্রোল এখানে দিলাম -1 এক্সিএম, এখানে দিলাম -1। ঠিক আছে? দেওয়ার পর এটারে নেক্সট ক্লিক করব। এখন দেখেন আমি পকেট লেন্থের গ্রেডিং দিছি এক্সিএম, আমার ওপেনিং কিন্তু প্রত্যেকটা এক্সিএম করে হয়ে গেছে। আমার ওপেনিং এর গ্রেডিং হচ্ছে কত? 3 মিলি 3 মিলি। তাহলে এদিকে আমি এই পকেটের গ্রেডিংটা ডিএক্স এ -0.7 এক্সিএম লেন্থে না 7 মিলি দিছি, তাই এদিকে করে 3 মিলি কি আছে? কম আছে, অটোমেটিকলি কম হয়ে গেছে। এখন এই পকেটেরই আবার যদি আমি অন্যভাবে গ্রেডিং করেন, ঠিক আছে, যেটা আমি এদিকে করব না, এদিকে গ্রেডিং করলে এই যে ডিডিএক্স এর গ্রেডিং এটারে মাইনাস এটারে 0 দিয়ে দিলাম। এটা একটু অন্যভাবে বুঝাই দিই, নাহলে প্রেসার লাগাই হেলাই দিই। এই মনে করেন পকেট এটা ঠিক আছে, পকেট লেন্থের গ্রেডিং দিছে আমার ডিডিএক্স কত? এক্সিএম। এদিকে পকেট লেন্থের গ্রেডিং দিছে আমার এই এক্সিএম দিছি। এখন এই পয়েন্টটা থাকবে কি? আগে আমার আগে তো 0 থাকার কথা নাকি? 0 0 পর এখন ডিডিএক্স এ দিয়ে দিলাম আমি 0.3। এই
পকেট ওপেনিং হয়েছে কত 3 মিলি। সেক্ষেত্রে আমার এই যে ইনসিএমটা আছে এই যে সাইডে এটা অনেক বড় হয়ে গেছে, এই জন্য এই গ্রেডিংটা আমার চলবো না। ঠিক আছে, যাই হোক অ্যাকচুয়াল ভাবে দুইভাবেই তো ভিডিও করা আছে। আর এটা হুডের গ্রেডিং, হুড লেন্থের গ্রেডিং আছে কত, হুড লেন্থ আছে 37 আর 38 ওই হাফ সিএম করে, আর হুড উইথ আছে কত 25 আর 26 ওটা হাফ সিএম করে। কন্ট্রোল হুড লেন্থের গ্রেডিং হইছে ডিডিএক্স মাইনাস 0.5 এন্টার, আর উইথের গ্রেডিং হইছে কত 0.5 এন্টার। এখানে একটা পয়েন্ট হয়েছে, এই পয়েন্টের জন্য এই জিনিসটা ঝামেলা, এটারে কি করতে হবে মার্স, এই যে মার্স পয়েন্টে ক্লিক করলে এখন এটারে কিছু সিলেকশন না, কাটা দিয়ে কাটা তুললাম, কাটা দিয়ে কাটা তুললাম। এখন ফাংশন 6 দিয়ে রিপোর্টিতে ক্লিক করলাম, এইটা এখানে মেরে দিয়ে এই যে নেক্সট এই যে ক্লিক করে দিলাম। আর এখন যে হুড প্যানেলের যে গ্রেডিং আছে, হুড প্যানেলের গ্রেডিং এই যে পয়েন্টটা আমি এখান থেকে ফাংশন 3 তে যে এই যে মার্কস এটা ডিভিশন, হুড প্যানেলের গ্রেডিংটা হইছে ফাংশন 6 দিয়ে এই যে কন্ট্রোল, হুড লেন্থের গ্রেডিং হইছে কত dx এ -0.5, হুড লেন্থ -0.5। এই যে পড়া থুয়ে নিচে যায় কেন, উত্তরে যে বানাইছেন এগুলো দিয়ে আমার দরকার আছে, এই মানে যায় না, আছে দরকার আছে। এখন যদি আমি এই জিনিসটা সিল করতাম তাহলে ভুল হওয়ার তো সম্ভাবনা থাকতো না, থাকতো। যাই হোক অসুবিধা নাই, এখন ফাংশন 6 এ যাইয়া এই যে রিপোর্টিক্সে ক্লিক করলাম, এই যে এই পয়েন্টারে ডিসপ্লে গেছে শুরু হয়ে গেল, তবে যদি রেকর্ডিং করলো দেখতো মনে করে এই জিনিসটা ক্লিক করে দিলাম, এই গ্রেডিংটা এখানে আমার এখন হয়েছে আমার প্যাটার্নে কি করার পালা, ডাবল করার পালা। প্যাটার্নের কাজ তো শেষ, সেম টু পটে যে ক্লিক করলো, এই যে এখানে ক্লিক করে এই যে হোমে কিবোর্ডের হোমে চাপ দিলাম, সেম টু পটে এই যে শিফট সেট করে দিলাম, এই পয়েন্টটা দিলাম, এরপর আমরা পেজ এই যে ডাউন, পেজ ডাউনে দিলাম, এটারে শিফট সেট করে দিলাম, আবার পেজ ডাউনে দিলাম, এটা তো লাগবে না আমার, এই জন্য এটা হুক লাগবে না, এটা লাগবে এই যে সেম টু পট, এটা এখানে দিলাম, আবার পেজ ডাউনে ক্লিক করলাম, এই যে ফর্ম ফ্যাক্টরে বানাইলাম, ডাবল করলাম, পেজ ডাউনে ক্লিক করলাম, এই যে বুট প্যানেলটা এই দিকে আমার উল্টার দিকে ডাবল হলো, ঠিক আছে, পেজ ডাউনে ক্লিক করলাম, এই যে বটমটারে ডাবল করলাম, পেজ ডাউনে ক্লিক করলাম, সিলেক্ট কাপ, ডাবল করলাম। আর কিছু আছে, এখন আমার এই যে প্যাটার্নের কাজ আমার পুরোটা মনে করেন যে শেষ, ঠিক আছে। কন্ট্রোল দিয়া এটা যদি ফাংশন 6 দিয়ে নেক্সটে ক্লিক করি, এই এই ঠিক আছে, সব এই যে কন্ট্রোল এ দিয়া না, হ্যাঁ কন্ট্রোল এ মানে অল সিলেক্ট করে দিলাম, এই যে
এখন আমার কাজ হইছে ফাংশন এটি দিয়ে ভেরিয়েন্ট করা। এটা ভেরিয়েন্টটা কি স্যার? ভেরিয়েন্ট হলো মার্কারের ফাইল ছিল, মার্কারে যাওয়ার আগে ভেরিয়েন্ট ফাইল দিয়ে মার্কার করতে হয়। মার্কারের যে ফাইলটি আছে এটা একটা ভেরিয়েন্ট ফাইল, ভিট ফাইল। এই জন্য ভেরিয়েন্ট মানে সফটওয়্যারের কাজ এখান থেকে ওরে আমি মনে করেন যে ট্রান্সফার করে দেব মার্কারে। মার্কারের পুরো মুহূর্তের কাজগুলো হচ্ছে আমার ফাংশন এইটি দিয়ে লেন্থ মেজার, এই যে ডাইনামিক মেজারমেন্ট এটারও বন্ধ করতে দেব। এই যে ভেরিয়েন্ট, ভেরিয়েন্টে আসছে কি, ভেরিয়েন্ট আমার স্টাইল নাম্বারটা লিখতে হবে। স্টাইল নাম্বার কি, এই হুড মনে করেন, হুড স্টাইল নাম্বার হুড। এই যে ভেরিয়েন্ট এটারে ক্লোজ করে দেন, ওরা ক্লোজ না করেও কাজ করা যায়। এখন আমার প্যাটার্ন হয়েছে ক্রিয়েট পিস আর্টিকেলে ক্লিক করলাম, যে পার্ট গুলো দরকার আমার শেল পার্ট কোনটা খেয়াল করি, ফরম পার্ট, ব্যাক পার্ট, স্লিভ, ক্যাঙ্গারু পকেট, হুড, হুড প্যানেল, আর এই দুটো হচ্ছে কি, এই দুটো হলো এখন আমি এখান থেকে ভেরিয়েন্ট আলাদা করে দিতে পারি, বা ওখানে ফেব্রিক টাইপ হয়ে যায়, আমরা একসাথে লই যেটারে এটাও লাগবো এটাও লাগবো। লাগার পর আমার এইটা হলো কি হুড প্যানেল, প্যানেল দেওয়ার পর আবার ভেরিয়েন্টে ক্লিক করবে, আবার ভেরিয়েন্টে ক্লিক করার পর এই যে লোগোটা যে তৈরি হয়েছে এইটার উপরে ক্লিক করে দেবো। দেখেন আমার সব পার্টগুলা, ফরম পার্ট, ব্যাক পার্ট, সিলিপ, ক্যাঙ্গারু পকেট, হুড, হুড প্যানেল, তারপর হলো যে এদিক থেকে যদি একটা বাদ দিতে চাই, এই যে বাদ দেওয়ার জন্য এইটা আমার বেশি আসছে, এই যে 6 নাম্বার পৃষ্ঠা বেশি হয়েছে, এটারে সিলেক্ট করবে, এখানে কোনো পিস আর্টিকেল, এই যে ডিলিট পিস আর্টিকেল এই যে ক্লিক করে দিলাম ওটা কাছে, ঠিক আছে। এখন এখানে এই কমেন্টসের করে আমরা লিখলাম এটার স্টাইলটা কত, 22K 655 না 0603 AL, এটার মাইনাস চিহ্ন দিয়া এই যে সিস্টেমটা আছে এটা কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিয়া এটা লিখবো কি এফটি ফরন, সংক্ষেপে লিখলাম কন্ট্রোল ভি, বিকে ব্যাক, কন্ট্রোল ভি, এসএল ভি সিলিপ, কন্ট্রোল ভি, সিএএন আর বাই আগে দেখেন পিকেটি পকেট, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি হলো হুড, এইটা বলি হুড, কন্ট্রোল ভি এটা দিয়ে দিলাম বিও ডাবল ডাবল টি ও এম বটম, এটা হলো এস এল বি স্লিপ সিইউ ডাবল স্লিপ কাপ, এটা হয়েছে কি এইচ ডাবল ডি হুড পি এন এল পেন সংক্ষেপে। এখন এই দুটো হয়েছে কি আমার রিপ, আরগুলো সব সেলফি দিয়ে, তাহলে গেলে এখানে ফরম পার্ট লাগবে একটা, ব্যাক পার্ট লাগবে একটা, স্লিপ লাগবে, স্লিপ আছে কত 3 নম্বরে, এই যে ডাবল করতে গেলে এটা থাকবে 0, এই এস এর ঘরে 0, ডিএস এর ঘরে 1, এক দিলে ডাবল হয়ে যাবে 1 into 2 ডিএস। এরপর এই পকেট লাগবে একটা, এই হুডটা লাগবে দুইটা, হুড দুইটা লাগবে, বুঝাই দিতে আসি ভাই, হুডের ইনসাইড হলো সিঙ্গেল জার্সি, সিঙ্গেল জার্সি তাই না। তাহলে এই যে এটা হচ্ছে কি রিপ, স্লিপ কাপ, এটা হলো কি স্লিপ কাপ, কাপ লাগবে কয়টা দুইটা। এই যে আগে আগে এক এক করিয়া কাজ দেখেন, এক এক করে যে হুড প্যানেল লাগবে আমার একটাই। এখন আমার শেল ফেব্রিক্স হইলো ফেব্রিক, এই যে ফেব্রিক মনে করেন এস এইচ এস ই এল এস এস ই এল এস কারণ এস দিয়ে দিই খালি, এস এস এস, এইটা এস, এইটা এস, এটা যে মনে করেন রিপ, আর দিয়ে দিলাম রিপ, প্যানেলটা এস, এভাবে দিলেও আলাদা করা যায়। এই যে রিপের কালার আমার কি হয়েছে আলাদা হয়ে গেছে, প্যানেল হয়ে গেছে আলাদা। এখন একটা জিনিসই বাকি আছে, এটা হলো হুডের যে ইনসাইডের যে প্যানেল, এই প্যানেল বাকি রয়ে গেছে আমার। এই প্যানেল এটারে ক্লোজ দিয়া কন্ট্রোল ই কন্টিনিউ, কন্ট্রোল ই কন্টিনিউ,
আবার এখন ভেরিয়েন্ট করলাম, এটা লিখে দিলাম HWD হুড INNER ইনার লিখে একটা ভেরিয়েন্ট করলাম, এই যে ক্লোজ করে দিলাম, এই যে রিসাব দিলাম, এই যে ভেরিয়েন্ট আসছে। এই যে চুজ পিস আর্টিকেলে ক্লিক করে আমরা নিলাম কি হুড আর এলো হুডের প্যানেল, নিয়ে এই যে ভেরিয়েন্টে ক্লিক করলাম করে এই যে 2 নম্বর ভেরিয়েন্টে যখন আমি দেখাই দেব এখানে কিন্তু হুড প্যানেল, হুড আর হুডের প্যানেল কিন্তু এই যে চলে আসছে আলাদা, কারণ এই মার্কার গেলার আলাদা দেখা যায় যেতে পারবে, কথা বুঝলেন? এটা সিঙ্গেল মেশিন মার্কার হবে আলাদা। ঠিক আছে, এখানে এটারে করে দিতে হবে 0, এটারে 1 ডাবল হয়ে গেল। এখন এটারে ক্লোজ দেন, ক্লোজ দিয়ে কন্ট্রোল ই, কন্টিনিউ। এটা হইলো আমার প্যাটার্নের কাজ একদম শেষ। এটা প্যাটার্নের কাজ একদম পুরো মনে করেন এই এরপর থেকে এই প্যাটার্ন দিয়ে এই ভেরিয়েন্ট করা হয়ে গেল, এই প্যাটার্ন দিয়ে ডাইরেক্ট মার্কার চলবে। এইটাই আর কিছু লাগবে না। এটা